সেমিনার করে হবে না, আমাদেরকে রাজপথে কঠিন থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে। চলমান যেই 4 দফা 5 দফার দাবিতে আমরা সমমনা দলগুলা কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচির ভিতরে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি যদি আমরা জোরালো না করি, সেমিনার সিম্পোজিয়াম আলোচনার ভিতরে যদি সীমাবদ্ধ রাখি, তাহলে তারা একদিন না একদিন আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়বে। ইতিমধ্যে তারা মানবাধিকার কমিশন যে 3 বছরের জন্য উদ্বোধন করেছে, এটা কিন্তু অনেক ইসলামী দলের নেতা সেই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, জাতির সামনে দুঃখ প্রকাশ না করলে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব ইনশাআল্লাহ। কারণ ইসলামের নামে রাজনীতি করবেন আর সমকামিতার অফিসকে উদ্বোধনী অনুষ্ঠানে আপনি গিয়ে সেখানে প্রমাণ করেছেন আপনি ইসলামের পক্ষের শক্তি নয়। যদি ইসলাম নামক এই শব্দ ব্যবহার করেন আপনার দলের সাথে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম বিরোধী কোন কর্মসূচিতে আপনি আমি অংশগ্রহণ করতে পারি না, ঠিক কিনা? এজন্য ইসলামী দলটার আমি নাম নেব না, ঐক্যের স্বার্থে, তবে ওনাদেরকে বলবো ঐক্যের বৃহত্তর কল্যাণে কাজ যদি করতে হয়, যদি ঐক্য বিরোধী কোনো কাজ কোন ইসলামী দল করে, এই জাতি ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইনশাআল্লাহ। কাদিয়ানীদের দোসর যারা আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলমানদেরকে কোরআনকে নির্মূল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত তাদের মিশন চালু রয়েছে, সেই মিশনের অংশ হিসাবেই আজকে ট্রান্সজেন্ডার নামক যে সমকামিতা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি সেটা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করার ফলশ্রুতিতে এত দুঃসাহস পাচ্ছে।